ওই যে আমেরিকার হলিউড পাড়া লস অ্যাঞ্জেলস, মাত্র 10 দিনে, 2 সপ্তাহ আগে 10 দিনে আল্লাহর আযাব আসতে, একটা না, একটা বাড়ি না, 2টা বাড়ি না, 10টা বাড়ি না, 20টা না, 50টা না, 150 বাড়ি। একটা বাড়ির দাম, একটা বাড়ি করতে 12,000 কোটি টাকা খরচ করছে একজন পরিচালক, একজন নায়ক, একজন ব্যবস্থাপক। হলিউড পাড়ার 12,000 কোটি টাকা খরচ করে যেই বাড়িটা বানাইছে, সেই বাড়ি সহ 150 বাড়িকে আল্লাহ তাআলার আগুনে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুনিয়ার আগুন না, আল্লাহর আগুন, নারুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 2013 সাল 5 মে শাপলা চত্বরে আমিও ছিলাম জিয়াউল হক এমদাদির পাশাপাশি আমার ফুলপুরের হাফিজ কুরআন আতাউর রহমান সহ শত শত হাফেজকে, কারিকে, মাওলানা মুফতিদেরকে ওই রাত্রে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত প্রকার আযাব আসবে, কষ্ট আসবে, শাস্তি আসবে, বালা মুসিবত আসবে, সব তোমাদের হাতের কামাই। হুজুরকে দেখ, ওই যে আল্লাহ তাআলা এই চক্ষু নামক দরজা দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে শান্তির বাতাস ঢুকাইতেছেন, ঈমানি শক্তি বাড়তেছে। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে দেখার সুযোগ নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সুযোগ নাই, সাহাবায়ে কেরামকে দেখার সুযোগ নাই, তাবেঈনকে দেখার সুযোগ নাই, তাবেঈনকে দেখার সুযোগ নাই, আইম্মায়ে মুজতাহিদিনকে দেখার সুযোগ নাই, ইমাম বুখারীকে দেখার সুযোগ নাই, ইমাম শাফিঈকে দেখার সুযোগ নাই। তবে শাইখে বালিয়া আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহকে দেখার সুযোগ আছে। উনারা হলেন বিশ্ব নবীর ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর ওয়ারিসদের সঙ্গে আল্লামা আব্দুর রহমান হাফিজি হুজুরের সঙ্গে, আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি হুজুরের সঙ্গে, আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহর হুজুরের সঙ্গে হাত মিলাবেন, বুক মিলাবেন, বুকটা মিলায়া আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি পড়বেন, কপালে চুমু দেওয়ার চেষ্টা করবেন। বিশ্ব নবীকে, বিশ্ব নবীর কপালে চুমু দিলে, হাত মিলাইলে, বুক মিলাইলে যেই নূর পাওয়া যাইতো, যেই সওয়াব পাওয়া যাইতো, যেই ঈমান পাওয়া যাইতো, যেই লাইট পাওয়া যাইতো, যেই প্রতিদান পাওয়া যাইতো, যেই হাদিয়া পাওয়া যাইতো, সেই হাদিয়া আর নূর আর ঈমান আল্লাহ তাআলা এই মুহূর্তে হক্কানি আলেমদেরকে দেখার তুফাইলে দান করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকের আজিমুশ-শান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, অলিকুল শিরোমণি শৈখুল মাশায়েখ, উস্তাজুল আসাতিজা, শেখে বালিয়া আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসার, বসার, বয়ান শোনার সুযোগ দিয়েছেন। যে যত বেশি তাফসীরুল কোরআন মাহফিলে আসবেন, বয়ানে আসবেন, মাদ্রাসায় আসবেন, মসজিদে আসবেন, রুকু করবেন, সিজদা করবেন, মুনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে যত বেশি এই দোয়াটা করতে থাকবে, তিলাওয়াত করতে থাকবে, সিজদা করতে থাকবে, রুকু করতে থাকবে, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, নেক হায়াত দিয়া শুধু শবে বরাত না, শুধু রমজান না, পুরা রমজান মাস ব্যবহার করায়া করায়া লাইলাতুল কদরের মতো দামি একটা রাত্রি পাওয়ার তৌফিক দান করে দেবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান এই দুই মাসের মাঝে বারাকা দান করো এবং হায়াতের মাঝে বরকত দিয়া, মৃত্যু না দিয়া, বালা মুসিবত না দিয়া, কষ্ট না দিয়া, অ্যাক্সিডেন্ট না দিয়া, সাকরাত নামক সেই আযাব না দিয়া, হায়াতের সীমানাটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দুয়াটা দিল থেকে, কলিজা থেকে, হাড় থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে, মন থেকে যদি দোয়া করতে পারেন, একবার যদি দোয়াটা কবুল হয়ে যায়, শুধু এই মাসে বাঁচবেন তা না, সামনে মাসে বাঁচবেন তা না, এই রমজান পর্যন্ত না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আগামী বছরের রমজান পর্যন্ত আল্লাহ তাআলা নেক হায়াত দিয়া ধন্য করে ছাড়বে। সুবহানাল্লাহ। আর যত বেশি রুকু থেকে দূরে থাকবেন, সিজদা থেকে দূরে থাকবেন, মাদ্রাসা থেকে দূরে থাকবেন, মসজিদ থেকে দূরে থাকবেন, তাবলীগ থেকে দূরে থাকবেন, ইজতেমার ময়দান থেকে দূরে থাকবেন, কুরআন তিলাওয়াত থেকে দূরে থাকবেন, কুরআন ওয়ালাদেরকে সম্মান করা থেকে দূরে থাকবেন, তত বেশি সগীরা আর কবিরা গুনাহ হইতে থাকবে। আর আল্লাহ তাআলার আযাব, শাস্তি, বুলডোজার, আগুন, আযাব আসবেই আসবে। কথা বলেন ঠিক কি না? যে যত বেশি ডাকাতি করবে, যে যত বেশি চুরি করবে, যে যত বেশি জুলুম করবে, যে যত বেশি অন্য মানুষকে খুন করবে, গুলি করবে, শাস্তি দিবে, শহীদ করবে, তার শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা কুরআনে বলছেন, শাস্তি আমি দাওয়াত দেই নাই, তোমরা দাওয়াত দিয়ে আনছো, তোমাদের হাতের কামাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, রাস্তাঘাটে, বাড়িতে, 32 নম্বর বাড়ি বলেন, 31 নম্বর বাড়ি বলেন, ধানমন্ডি বলেন, ঢাকা বলেন, ময়মনসিংহ বলেন, ভালুকা বলেন, গফরগাঁও বলেন, ফুলপুর বলেন, বালিয়া বলেন, যেই জায়গায় আপনার বাড়ি থাকবে, আপনার ঘর থাকবে, আপনার গাড়ি থাকবে, বাস্তব যদি জুলুম করনে ওয়ালা হয়ে থাকেন, গুলি করনে ওয়ালা হয়ে থাকেন, হাফেজ কোরআনকে শহীদ করে থাকেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শ্রেষ্ঠ মুফাসসির, 13 বছর একটানা জেলখানায় রাখার পরে মুক্ত করবেন, বাড়িতে পাঠাবেন, গাড়িতে পাঠাবেন, বাড়ি ব্যবহার করবে, গাড়ি ব্যবহার করবে না, সুযোগ দেন নাই। এমন ভ্যাকসিন দিছেন, এমন টিকা দিছেন, এমন বিষ দিছেন, মুহূর্তেই মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে চির বিদায় করে শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 2013 সাল 5 মে শাপলা চত্বরে আমিও ছিলাম জিয়াউল হক এমদাদির, পাশাপাশি আমার ফুলপুরের হাফিজ কুরআন আতাউর রহমান সহ শত শত হাফেজকে, কারিকে, মাওলানা মুফতিদেরকে ওই রাত্রে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত প্রকার আযাব আসবে, কষ্ট আসবে, শাস্তি আসবে, বালা মুসিবত আসবে, সব তোমাদের হাতের কামাই। ওই যে আমেরিকার হলিউড পাড়া লস অ্যাঞ্জেলস, মাত্র 10 দিনে, 2 সপ্তাহ আগে 10 দিনে আল্লাহর আযাব আসতে, একটা না, একটা বাড়ি না, 2টা বাড়ি না, 10টা বাড়ি না, 20টা না, 50টা না, 150 বাড়ি। একটা বাড়ির দাম, একটা বাড়ি করতে 12,000 কোটি টাকা খরচ করছে একজন পরিচালক, একজন নায়ক, একজন ব্যবস্থাপক। হলিউড পাড়ার 12,000 কোটি টাকা খরচ করে যেই বাড়িটা বানাইছে, সেই বাড়ি সহ 150 বাড়িকে আল্লাহ তাআলার আগুনে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুনিয়ার আগুন না, আল্লাহর আগুন, নারুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আগুন যদি আসে, 150 বাড়ি ছাই হবে, গাড়ি ছাই হবে, মূর্তি ছাই হবে, সব ধূলিসাৎ করবে আল্লাহ তাআলার হুকুমে। কথা বলেন ঠিক কিনা?
হ্যাঁ ভাই, আপনি আপনার ভাইয়ের হাত কেমনে কাটবেন? কেমনে কাটলেন? পা কেমনে কাটলেন? ঠোঁট কেমনে কাটলেন? কিভাবে সাঈদকে, মুগ্ধকে গুলি করে দুনিয়া থেকে চির বিদায় করলেন? 57 জন সেনা প্রধানকে কি করে দুনিয়া থেকে চির বিদায় করলেন? জুলাই এবং আগস্টে 2 মাস না, মাত্র 2 সপ্তাহে আপনার কলিজার টুকরা ভাইকে, আপনার কলিজার টুকরা বোনকে, একজন না, 2 জন না, 2500, 2500 কলিজার টুকরা ভাই বোনকে আপনি দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাস্তব যদি জুলুম হয়ে থাকে, অত্যাচার হয়ে থাকে, আল্লাহর বিধান, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোরআনের বক্তব্য, মোল্লার কথা না, আল্লাহর কথা। সূরাতুল মাইদা 45 নম্বর আয়াত, 6 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পারার 14 পৃষ্ঠায়, وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, এই ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আবার বান্দার যদি হাত কাটো, হুবহুব তোমার ওই হাতটাই কাটা হবে। পা কাটলে তোমারও পা কাটা হবে। কান যদি কাটো, তোমারও কান কাটা হবে। নাক কাটলে তোমারও নাক কাটা হবে। চক্ষু উপড়াইলে তোমারও চক্ষু উপড়িয়ে দেওয়া হবে। আল্লাহর বিধান, আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? আপনার মাধ্যমে, আপনার হুকুমে বড় বড় আলেমদেরকে যদি কষ্ট দিয়ে থাকেন, জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, ডাকাতি করে থাকেন, চুরি করে থাকেন, স্বৈরাচারী করে থাকেন, তাহলে আল্লাহ তাআলার শাস্তি, আযাব কোনো সময় জোরো না, কোনো সময় করো না, কোনো সময় বুলডোজার নামে আসবে। কথা বলেন ঠিক কিনা? গত 2 দিন আগে একটানা 2 রাত্র শুধু বুলডোজার, আযাবুল বুলডোজার, আযাব আসছে। সামনে আরেকটা নতুন আযাব আসবে। এজন্য হুঁশিয়ার করে দিচ্ছি, যারাই ক্ষমতায় আছেন, সামনে যারা আসবেন, হুঁশিয়ার হয়ে যান। জুলুম করলে, অত্যাচার করলে ছাত্র জনতা নামে, আবাবিল পাখি নামে উপড়িয়ে ফেলবে, উপড়িয়ে ফেলবে, উপড়িয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, টাকা থাকবে না, রিয়াল থাকবে না, ডলার থাকবে না, মানি থাকবে না, চেয়ার থাকবে না, পদবি থাকবে না, লকব থাকবে না। এমনকি লাস্টে হেলিকপ্টার দিয়া চির বিদায় করবে বর্তমান ছাত্র জনতা। কথা বলেন ঠিক কিনা? 2 মিনিটের আবেদন এইটাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে, যেহেতু শাবান মাস ব্যবহার করতেছি, সমস্ত প্রকার জুলুম থেকে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। রমজান মাসের প্রস্তুতি নেই, কিভাবে তাকওয়াওয়ালা হব, কিভাবে মুত্তাকি হব, কিভাবে আস-সাইম হব, কিভাবে আল মুযাক্কি হব, সেই চেষ্টা করি। হতে পারে রমজান মাস মানে 30 দিন এমন ইমানদার আপনাকে বানাবে, এমন তাকওয়াওয়ালা বানাবে, এমন পরহেজগারওয়ালা বানাবে, এমন কুরআনওয়ালা বানাবে, এমন সিজদাওয়ালা বানাবে, শেষ দিন, ঈদের দিন আল্লাহর ফ্লাইট দিয়া, বিমান দিয়া, রকেট দিয়া জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত প্রকার জুলুম থেকে, পাপাচার থেকে, গুনাহ থেকে, কবিরা থেকে, সগীরা থেকে বেছে বেছে পরহেজগার মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। সবাই পড়ি আমিন। আল্লামা ইমদাদুল হক শেখে বালিয়া অসুস্থ, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে হায়াতে রাখছেন। 57 বছর বয়স চলতেছে। 77 বছর যাবত উনি মুহাদ্দিস, শেখুল হাদিস। আল্লাহু আকবার বলি। ভাই আল্লামা মাহমুদুল হাসান সাহেব শেখে যাত্রাবাড়ি, বেফাক এবং হাইয়ার প্রধান, আব্বাজানের ছাত্র। আল্লাহু আকবার বলি। 2013 সালে বালিয়ার বিশ্বব হুজুর বিদায় নিছেন, উনিও আব্বাজানের ছাত্র। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হায়াতে রাখছেন। আসেন ওনার সাথে মুসাফাহা করেন,
উনি দোয়া করবেন, দোয়াতে খালেস তৌবা করেন, তৌবাতান নাসুহা, অন্তর থেকে খালেস তৌবা যদি করতে পারেন, হতে পারে আজকের মুনাজাতের ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে, পড়ে আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যারা বিস্তারে ফজিলত নেবেন, পাগড়ি নেবেন, হাফেজ হবেন, পুরা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। পুরা এলাকায় বড় বড় আল্লাহ ওয়ালাদের ওসিলায়, আলিমে হক্কানি রব্বানীদের ওসিলায় পুরা এলাকায় হেদায়েতের নূর দান করুন। উঁচু আওয়াজে পড়ি আমিন। আম্মা জান অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমার আব্বা আম্মাকে সুস্থতার হায়াত, নেক হায়াত, হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।